ফুল দিয়েছেন, ভালো কথা, ফুল দিয়ে বরণ করেছেন, এটা খুবই ভালো কথা, ফুল দিয়ে বরণ করেছেন। কিন্তু যাদের বরণ করেছেন তারা তো আবার ফুল দেওয়ার কথা, কিন্তু তারা তো কাটাও দিল না। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, শত্রু তো হলো না। তারা তো ফুলের পরিবর্তে কিছুই দিল না। হাতে এখন অনেক ইস্যু, লক্ষ লক্ষ ইস্যু। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য। এমন কোন পণ্য নাই যেটার মূল্য বাড়েনি। বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের দাম 4 বার বৃদ্ধি পাবে, 3 বছরে 12 বার বৃদ্ধি পাবে। এইগুলি কিন্তু আপনারা জনগণকে এদিকে আনতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা। বর্জন করলে কি এমন বিধান আছে যে এত পার্সেন্ট ভোট না হলে সেবা পাশ করবে না? আওয়ামী লীগকে যে ক্ষমতায় আইসা মাত্র 10% বা 7%, যাই ভোট বলেন না বলো, তারা কিন্তু 5 মাস অলরেডি শাসন করে ফেলেছে। আর 5 বছর তারপর আর তেমন কোনো ব্যাপার না। তাই আপনাদেরকে ইস্যু থাকা সত্ত্বেও আপনারা জনগণকে টানতে পারতেছেন না। আমি মনির ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আসলে জয়ী কারা হয়েছে, যে আন্দোলন করেছে, জয়ী মনির ভাইরা হয়েছে। কিভাবে জয়ী হয়েছে? ওনারা নির্বাচনে যাননি, ওনারা জাতীয় সংসদ নির্বাচনে যাননি, ওনারা স্থানীয় সরকার নির্বাচনও যাচ্ছেন না এবং যাননি। এবং এটা ওনারা জয়ী হয়েছে যে ওনারা যে নীতিতে ছিলেন ওই নীতিতে তারা আছেন। তারা বর্জনের মানে ডাক দিয়েছেন, কিন্তু প্রতিহত করার ডাক দেয়নি। গতবার হয়তো একটু ভয় ছিল যে আমেরিকা বলেছে যেই নির্বাচন পাঞ্চালবাই করবে তাতে তাদের স্যাংশন এই ব্যাপার, কিন্তু এবার তো এরকম ছিল না। তবু তারা নীতিতে অটল এবং তারা জয়ী হয়েছে। এবং নির্বাচনে ভোটাররা যায়নি এবং খুব অল্প সংখ্যক ভোটারের উপস্থিতিতে, দলীয় নেতা কর্মীদের ভোটের উপস্থিতিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আওয়ামী লীগ আসলে জয়ী হয়নি, জয়ী হয়েছে বিএনপি। কেননা তারা আন্দোলনকে সার্থক করতে পেরেছে। তারা ধরে নিয়েছে যে ক্ষমতায় যেতে হলে বা আমাদের প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘমেয়াদী সংগ্রাম করতে হবে। আমাদের এদেশে দীর্ঘমেয়াদী সংগ্রাম, 200 বছর ব্রিটিশরা শাসন করেছে, আমাদের 200 বছর অপেক্ষা করতে হয়েছে। 25 বছর মানে পাকিস্তানের শাসন করেছে, আমাদের 25 বছর অপেক্ষা করেছে। এবং বিএনপি মাত্র 10 বছর অপেক্ষা করেছে। যদি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেয়, তাহলে ওনারা 29 সালেও নির্বাচন যাবে না এবং 34 সালেও নির্বাচন যাবে না। তখন 20 বছর হবে। তবু কিন্তু পাকিস্তান 5 বছর বেশি অপেক্ষা করেছে। এদিকটা তারা সার্থক হয়েছে এবং সার্থক হওয়ার কারণে তারা ভেবেছে ক্ষমতা সক্ষমতার উৎস নয়। তারা ভেবেছে আমরা আন্দোলনে সার্থক হতে পারলাম না। হ্যাঁ, তারা আন্দোলনে সার্থক হয়েছে, তারা নির্বাচনে যায়নি, তারা নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ কি সার্থক হয়েছে? সার্থক, তারা ক্ষমতায় আছে, তারা 15 বছর ক্ষমতায় ছিল, আরো 5 বছরে এবার ম্যান্ডেট নিয়েছে যেভাবে হোক। তারপর 29 সালেও 5 বছর, তারা তো তত্ত্বাবধায়ক সরকার দেবে না, আরো 5 বছর থাকবে। তারপরে যে 34 সাল হবে সেখানে 5 বছর থাকবে। ক্ষমতায় থাকা বড় ব্যাপার না, ক্ষমতায় থাকা হলো আওয়ামী লীগের জন্য নেগেটিভ। এবং জয়ী হয়েছে বিএনপি এবং এর জন্য লিফলেট দিয়ে গতবারও তারা সার্থক হয়েছে। ক্ষমতায় যেতে পারে নাই যদিও, কিন্তু ওনারা ভোটারদের যেতে দেয়নি। আর আমাদের সংবিধানে এমন একটা বিষয় নেই যে এত পার্সেন্ট ভোটার না গেলে এটা মানে বৈধ হবে না। এবং দেখা যাচ্ছে সকল দেশই এদেরকে সমর্থন দিয়েছে এবং তাদের সাথে বিভিন্ন চুক্তি নবায়ন করছে এবং নতুন চুক্তিও করছে। সমর্থন দিয়েছে বলা যায় না, ওনারা এমবার্গো দেয়নি, ওনারা সকল চুক্তি নবায়ন করেছে এবং নতুন নতুন চুক্তি করছে। এদিক থেকে কিন্তু বিএনপি সার্থক হয়েছে যে তারা নির্বাচনে যায়নি, 10 বছর অপেক্ষা করেছে, হয়তো আরো 15 বছর অপেক্ষা করলে পাকিস্তানের মতো 25 বছর অপেক্ষা। কেননা তারা আপোষহীন থাকবে, তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না। তবে আজকে না হোক, 10 বছর গেল, 15 বছর তো আওয়ামী লীগ পতন হবে, বা 20 বছর তো পতন হবে, 25 বছর, 30 বছর তো পতন হবে। বড় যে 200 বছর থাকবে, তার চেয়ে বেশি তো থাকতে পারবে না। এই দিক দিয়ে জয়ী হয়েছে। ক্ষমতা তো বড় কথা না, কিন্তু আমাদের দেশে কেন জানি মনে হয় ক্ষমতাই সবকিছু। এই যে এত আন্দোলন করলেন আওয়ামী লীগ, কিন্তু 14 সালেও ক্ষমতা এসে যেভাবে হোক, আপনারা বলেন কি জানি ভোটারবিহীন নির্বাচন, আবার 18 সালে এসেছে, 5 বছর শাসন করেছে, আপনাদের ভাষায় শোষণ করেছে, আমাদের ভাষায় ক্ষমতায় ছিল, তখন রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে। এবারও বলবেন যে 10% বা 5% বা ওনাদের ভাষায় 21% বা 41% নিয়ে, কিন্তু ক্ষমতায় কিন্তু আছে, তারাই দেশ চালিয়ে যাচ্ছে, তাদের কথাই মানে চলছে। এইটা হলো বিষয়। আন্দোলনকে জমজমাট করতে হবে। তো আবার মনির ভাই একটা সুন্দর কথা বলেছেন যে এরশাদ তো জানতো না কালকে পদত্যাগ করবে। এরশাদ 90 সালের যে ডিসেম্বর মাসে, না জানতো না,
কিন্তু তার কিছু সিমটম দেখা গিয়েছে, তার কিছু নমুনা দেখা গিয়েছে, তার কিছু মানে মানে কিছু চিহ্ন দেখা গিয়েছে যে হ্যাঁ পতন হচ্ছে, এই হচ্ছে। তার আগে বলেছিল যে আমি কি প্রত্যেক পত্র 0 পয়েন্টে করব, কিন্তু এই সরকারে কিন্তু আপনাদের ভাষায় তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। কালকে প্রত্যেক করবে, পরশুদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিবে, এমন কোনো নমুনা কিন্তু দেখা যাচ্ছে না। দুই, আপনারা আবার ভাই ভালো বলেছে যে একজন রাজা বলেছিল দুধ দিবা, সবাই পানি দিয়ে গেছে, পরে দেখা গেলো কোনো পানি নেই। আপনার কথাটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনাদেরও আন্দোলনে বলেছেন যে এবার না হোক, এরপরে পতন ঘটবে, এই এমবার্গো আসতেছে, এই স্যাংশন আসতেছে, এই কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না, এই বয়কট করবে বাংলাদেশকে, এই আমেরিকা বয়কট করবে, এই বয়কট করবে, এরকম সবাই ভেবেছে, কিন্তু পরে কিছু হয় না। মানে কেউ আর ওটার মধ্যে যায়নি। ওই পানির মধ্যে সবাই পানি নিয়ে এসেছে, কেউ আর দুধ দেয়নি। আপনাদের আন্দোলনে ভাবছে এই ফল হবে, এই ফল হবে, কোনো ফলই হয় নাই, আরো ফলের বিচি পাওয়া গেছে। তারপর আরেকটা বলেছিলেন যে এটা সার্থক করার পর ফুল দিয়েছেন, ভালো কথা, ফুল দিয়ে বরণ করেছেন, এটা খুবই ভালো কথা, ফুল দিয়ে বরণ করেছেন। কিন্তু যাদের বরণ করেছেন তারা তো আবার ফুল দেওয়ার কথা, কিন্তু তারা তো কাটাও দিল না। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, শত্রু তো হলো না, তারা তো ফুলের পরিবর্তে কিছুই দিল না। এই যে ব্যানার্জির বিষয়টা, হ্যাঁ এটা আলোচনায় এসেছে এবং এটা কিন্তু দুদকে তদন্ত চলছে। হয়তো এটা তার পক্ষপাতিত্বের দিকে নিয়ে যাবে, সরকার চাবে তার ঘনিষ্ঠ লোক বলে তার পক্ষে নিতে, তখন তো আপনারা আছেন, আপনারা আন্দোলন করে তার পিছনে এটাকে ফেলে দিতে পারবেন। আরেকটা হলো জনগণ যে আসে না, আন্দোলনে আসে না, জনগণকে যে পাশে আনা যায় না, এটা হয়তো 71-এ গিয়েছে বা 90-এ গিয়েছে, এখন যাচ্ছে না, এটা কেন জানি আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। জনগণকে ডাকার মতো ডাকলে, আমাদের বাপুতি পীরদের একটা গান ছিল, জনগণ তো আসছিল, আয়সা করলো কি ওই যে 30 লক্ষ 40 লক্ষ লোক 28শে অক্টোবর আসলো, তারপর তাদেরকে ধরে রাখা গিয়েছে, তারপর তো হারিয়ে গেল অতল গহ্বরে। মারপিট করে দিবে, আওয়ামী লীগের ধর্মীয় মারপিট করে তাড়িয়ে দিবে, আমি মারপিট সহ্য করে কেন আমি সংগ্রাম থাকবো না, তারপর তো তাদেরকে পাইনি। তবে জনগণকে কিন্তু মানে ডাকলে যে খুদা তুমি ডাকলে শুনো না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শুনো না, এসব একটা গান ছিল মারকুতে আমলে। আমিও বলবো জনগণকে ডাকার মতো ডাকলে কিন্তু শুনে জনগণ। জনগণকে আপনারা ভারত পণ্যের প্রত্যেক ইয়ের বয়কটে ডাক দিয়েছিলেন, ততটা সমর্থন হয়নি, তাই বলে কি সমর্থন হয় না? এখন হয়, সার্থক হয়। যেমন জনগণকে মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আহ্বান জানাইছিল, তরমুজ 90 টাকা কেজির বিক্রি হলে যে আমরা তরমুজ খাবো না, এবং জনগণ সায় দিয়েছিল, এবং জনগণ তরমুজ খায়নি। এরপর তরমুজের দাম কিন্তু এত কমে গিয়েছে, তারপরও জনগণ তরমুজ কিনতে যায়নি। এইভাবে মানুষকে সম্পৃক্ত করতে হবে। আপনাদের কিন্তু যে লিফলেট দিচ্ছেন, লিফলেট তো গতবারও দিয়েছেন সংসদ নির্বাচনের সময়, লাভ কি হয়েছে? আওয়ামী লীগ তো জোর করে ক্ষমতায় আছে, সে বিভিন্ন দেশের পদলেহন বলেন বা যোগাযোগ বলেন অথবা মাথা হাতিয়ে বলেন, সে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখছে। আপনি বলবেন এই হবে, 10 বছর ছিল, আর হয়তো 10 বছর বা 15 বছর থাকবে না। আপনাদেরকে মূল বিষয়ে আঘাত করতে হবে। তরমুজের মতো অনেক মূল বিষয় আপনাদের কাছে আছে এবং ছিল, ভবিষ্যতে আসবে। আপনারা মূল বিষয়ে তাকে নক করতে পারেন নাই, আঘাত করতে পারেন নাই। তরমুজের মতো যদি আঘাত করতে পারতেন, আপনাদের হাতে এখন অনেক ইস্যু, লক্ষ লক্ষ ইস্যু। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য, এমন কোন পণ্য নাই যেটার মূল্য বাড়েনি। বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের দাম 4 বার বৃদ্ধি পাবে, 3 বছরে 12 বার বৃদ্ধি পাবে। এইগুলি কিন্তু আপনারা জনগণকে এদিকে আনতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা। ঋণ খেলাপি হয়ে দেশকে শেষ করে দিচ্ছে, হাজার কোটি লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে, এই সব বলে আনতে হবে। ওই নির্বাচনে ভোট দিতে যাবেন না, নির্বাচনে কেন্দ্রে যাবেন না, দামি স্বামী কামি এইসব দিয়া হোক নির্বাচন কিন্তু করেই ফেলে, এবং তারা কিন্তু যায়। হ্যাঁ, আপনারা বহিষ্কার করে আপনারা শক্ত ভূমিকা রেখেছেন, যারা দাঁড়িয়েছে বিএনপি তাদের সবাইকে বহিষ্কার করছেন। হ্যাঁ, এরকম শক্ত হতে হবে, শক্ত হলে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। প্রথম ধাপে যতজন দিয়েছে, পরবর্তী ধাপে কিন্তু ততজন দেয়নি, এবং যারা দিয়েছে তারা কিন্তু বর্তমানে একটি রাজনীতি নাই বিএনপি, তারা সাবেক
এরকম ছিল। আপনাদের অনেক ইস্যু আছে এখন, দ্রব্যমূল্য হলো সবচেয়ে বড় ইস্যু, বিদ্যুতের লোডশেডিং হলো বড় ইস্যু, ক্যাপাসিটি চার্জ হলো বড় ইস্যু, তারপর হলো ঋণ খেলাপি হলো বড় ইস্যু। এইগুলি কিন্তু আপনারা আনতে পারতেছেন না। আপনারা রিপ্লেট দিয়ে, রিপ্লেট কয়জন পরে, ওই যে যখন ইলেকশনে দাঁড়াতো আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে বা কলেজে, তখন যে কাগজ দিত, কাগজটা নিয়ে ফেলে দেয়। আমি সেদিন একটা কাজে ইয়ের সাথে, ডিসির সাথে দেখা করতে আমি গিয়েছিলাম কোর্টে, সেখানে দেখি যে নির্বাচন হবে, মানুষকে সুন্দর রঙিন হার্ড পেপার লেখা কার্ড, রঙিন ছবি সহ দিচ্ছে, ওই উকিল সাহেবরা নিচ্ছে এবং নেওয়ার সাথে সাথে ফেলে দিচ্ছে। এটা আমার ফেসবুকে দেখবেন। এরকম লিফলেট পড়ে না। মানুষকে আনার জন্য অনেক তরিকা আছে, অনেক ইস্যু আছে, আপনারা ইস্যুটা ব্যবহার করতে পারছেন না। ইস্যুটা ব্যবহার করা কিন্তু সহজ। আবার তরমুজ যেমন সামান্য যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সচেতন করেছে, তরমুজকে তারা না বলেছে এবং তরমুজের দাম কমে গেছে এবং তরমুজ পানিতে ফেলেছে, নদীতে ফেলে দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে। তাই জনগণকে সম্পৃক্ত করা যায় না, জনগণকে আনা যায় না সেটা না, প্রতিহত করবেন না, বর্জন করবেন। বর্জন করলে কি এমন বিধান আছে যে এত পার্সেন্ট ভোট না হলে সেবা পাস করবে না? আওয়ামী লীগকে যে ক্ষমতায় আইসা মাত্র 10% বা 7%, যাই ভোট বলেন না বলো, তারা কিন্তু 5 মাস অলরেডি শাসন করে ফেলেছে, আর 5 বছর তার করা তেমন কোনো ব্যাপার না। তাই আপনাদেরকে ইস্যু থাকা সত্ত্বেও আপনারা জনগণকে টানতে পারতেছেন না। এই যে আওয়ামী লীগ যা করতেছে আপনারা কেন পারেননি? আমি বলি, বিভিন্ন আন্দোলনে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, কিন্তু আওয়ামী লীগ যা যা করেছে তার বিকল্প কি দিবেন? আপনারা পাশ করলে কি করবে ঋণ খেলাপিদের? আপনারা পাশ করলে ইন্ডিয়ার সাথে বিয়ে বসা বলছেন, আপনারা কথিত বিয়ে বসা কি করবেন? এইসব বলেন নাই। তাই মানুষ বলছে, তারা বলে খালি বলে ক্ষমতায় যাও, দুটি পার্টি, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়, বিএনপি তাহলে ক্ষমতায় যেতে চায়। আপনার বিকল্প বলতে হবে। জনগণ কিন্তু এখন একটু সচেতন দেখেই কিন্তু জনগণ ভোট দিতে যায় না, কিন্তু আপনারা কিন্তু তাদের আনতে পারেননি, বিকল্প রাস্তা বলেননি, এর জন্য তারা এগিয়ে আসে নাই। ধন্যবাদ।